বোতলজাত পানির দাম বাড়ানোয় কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার প্রতিযোগিতা কমিশনের ওপর ক্ষুব্ধ ভোক্তা অধিকার সংরক্ষণ ক্যাব। তাদের অভিযোগ, সাধারণ ভোক্তা নয়, অতি মুনাফাকারী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে কমিশন। রাজধানীতে মানববন্ধনে এসব কথা বলেন ক্যাব নেতারা। স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে বোতলজাত পানির উপর নির্ভরতা বাড়ছে মানুষের। তবে ভোক্তাদের অভিযোগ, বাংলাদেশে বোতলজাত পানির দাম বেশি। 1 লিটার পানি 30 টাকা দেখলে হাফ লিটার 20 টাকা। সেক্ষেত্রে দেখা যায় আপনার সাধারণ ভোক্তার জন্য আসলে অনেক কষ্টসাধ্য, কিন্তু জীবন বাঁচানোর জন্য খেতে হচ্ছে। কেন বাড়তেছে এটা তো আমাদের কাছে সাধারণ আমরা দোকানদার, এটা কাজটা সরকার জানে, তারা আমলা জানে, যারা ব্যবসায়িক তারা বলতে পারবে। এটার কিছু কিছু না। গত বছর নানা ছুতোয় এই পানির অস্বাভাবিক দাম বাড়ায় কোম্পানিগুলো। প্রতি 500 মিলিলিটারের বোতলে 5 টাকা বাড়িয়ে করা হয় 20 টাকা। এই দাম বৃদ্ধির যৌক্তিকতা খতিয়ে দেখতে ভোক্তার পক্ষে প্রতিযোগিতা কমিশনের কাছে চিঠি দেয় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। কিন্তু তার কোনো সুরাহা না পেয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ক্যাব। এ সময় বক্তারা বলেন, সময়ক্ষেপণের মাধ্যমে ব্যবসায়ীদের অযৌক্তিক মুনাফা করার সুযোগ করে দিচ্ছে প্রতিযোগিতা কমিশন। এই প্রতিযোগিতা কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি বললেন যে 10 দিনের মধ্যে ট্রেড কমিশনকে টাইম দিতে হলো যে পানির দাম যৌক্তিক কত হতে পারে সেটা আপনারা আমাদেরকে জানান। কিন্তু বাস্তবে কি দেখলাম, তারপরে আর মিটিং থাকে না। তারা আজকে প্রতিযোগিতা কমিশনকে প্রতিযোগিতা কমিশনের একজন চেয়ারম্যান আছে, সে কার দায়িত্ব পালন করে? জনগণের নাকি ওই ব্যবসায়ীদের? আমরা পরিষ্কার হিসাবে তার কর্মকাণ্ড দেখি, তিনি জনগণের স্বার্থ না ব্যবসায়ীদের স্বার্থ দেখেন। বোতলজাত পানির বাজার এখন সিন্ডিকেটের কবলে অভিযোগ করে ক্যাবের নেতারা বলেন, পর্যাপ্ত খাবার পানি ন্যায্য মূল্যে ওয়াসা সরবরাহ করতে পারলে বোতলজাত পানির উপর নির্ভর করত না মানুষ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।